জয় হিন্দ বন্ধুরা। কথা হচ্ছে ডাব্লিউপি কলকাতা পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউপি এসআই, কলকাতা এসআই সার্জেন্ট, এই সমস্ত কিছুর পরীক্ষার একটা টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া হয়ে গেছে। তোমরা সকলে জানো এই বিষয়টা। তো কথা হচ্ছে পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই আমাদের হাতে, মানে যারা পরীক্ষা দেবে তাদের হাতে কিন্তু 90 থেকে 100 দিন কিন্তু সময় রয়েছে। তো এই 90 থেকে 100 দিনের মধ্যে কি করে নিজের প্রিপারেশনটা বেটার করবে, অর্থাৎ যারা মনে করছো যে ডাব্লিউবিতে একটা চাকরি নেবে বা কলকাতা পুলিশ বা এসআই বা এসআই সার্জেন্ট কলকাতা পুলিশের, তাদের জন্য কিছু কথা তোমাদের বলতে চাই আজকে আমি। তো তোমাদের প্রথমত ডেটটা বলে দিই, তারপরে আমি তোমাদের 90 থেকে 100 দিনের প্রিপারেশনের ব্যাপারটা তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো প্রথমে তোমরা ডেটটা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে ডাব্লিউপিআরবি অফিসারের ওয়েবসাইটে আসলে তোমরা দেখতে পাবে যে টেন্টেটিভ ডেটস, ঠিক আছে? তো তোমাদের প্রথম থেকে বলি কী লেখা রয়েছে। প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, মানে যেটা তোমাদের বললাম যে ডাব্লিউপিএসআই, তো এসআই পরীক্ষার যে ডেট দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি 12/10/2025, অর্থাৎ এই অক্টোবর মাসের 12 তারিখে কিন্তু পরীক্ষার ডেট কিন্তু দেওয়া রয়েছে ডাব্লিউপিএসআইয়ের। এবং ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরস আনআর্মড ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর, মানে সার্জেন্ট কলকাতা পুলিশ যেটা বললাম সেটা কিন্তু 15 তারিখে, মানে 12 তারিখে 15 তারিখে 2 দিন পরে কিন্তু আবার পরীক্ষা। তো এগুলো হয়তো পরীক্ষার্থী কম আছে, কিন্তু যে মেন আকর্ষণ যেটা ছিল, যেটার জন্য সবাই পাগল ছিল, যে আমাদের ডাব্লিউপি এক্সাম কবে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু ফাইনালি এখানে দিয়ে দেওয়া হয়েছে। রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ 30শে নভেম্বর 2025, অর্থাৎ তোমাদের আমি আগেই বললাম 3 মাস মতো কিন্তু হাতে সময় রয়েছে। আর দেখো কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, ঠিক আছে? এবার তো ডেট তো তোমরা অনেক আগে জেনে গেছো, কারণ আমি আমার টেলিগ্রামেও জানিয়েছিলাম, মানে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিলাম আমি সেই দিনকায়। তো এখন যে মেন কথা যে এই 90 থেকে 100 দিনের মধ্যে নিজের প্রিপারেশন কী করে বেটার করবে, তার জন্য কিছু কথা তোমাদের আমি বলতে চাই। দেখো, যে কোনো ইউটিউবে কোর্স তুমি নিতে পারো, অথবা তুমি সেলফ স্টাডিও করতে পারো, কিন্তু তার সাথে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে টেক্সট বুক পাস প্রো বা পাস প্রো ম্যাক্স তোমার কিন্তু দরকার। কেন দরকার তোমাদের বলছি, দেখো তুমি 900+ এক্সাম, তোমাকে এখন আমি 4টে এক্সামের লিস্ট তোমাদের দেখালাম, কিন্তু ডাব্লিউপি এসআই, কলকাতা সার্জেন্ট, ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ, ঠিক আছে? আমি তোমাদের জাস্ট 4টে দেখালাম, কিন্তু দেখো 4টেই এক্সামের প্রিপারেশন তুমি কিন্তু এই টেক্সট বুক থেকে নিতে পারবে। তুমি কী কী পাবে দেখো, এই পাস প্রো নিলে 1,00,000+ মক টেস্ট, 35,000+ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার এবং 3,500 ফ্রি টেস্ট। এই জিনিসগুলো তোমাকে যে কতটা বেটার করে তুলবে তুমি ধারণার বাইরে। আমি তোমাকে জাস্ট ডাব্লিউপি দিয়ে বোঝালাম, এসএসসি জিডি রয়েছে, এমটিএস পরীক্ষা রয়েছে, রেলের গ্রুপ ডি রয়েছে, অর্থাৎ তুমি 1 বছরের ভ্যালিডিটি কিন্তু পেয়ে যাবে। এবং তোমার যে কটা পরীক্ষা দেওয়ার ইচ্ছে তুমি 900+ এক্সামের প্রিপারেশন কিন্তু এখান থেকে নিতে পারবে। এই 90 থেকে 100 দিন তুমি সেলফ স্টাডি করো, যে কোনো ইউটিউবের কোর্স নিতে পারো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি বলবো এই টেক্সট বুক পাস প্রো বা পাস প্রো ম্যাক্সটা তুমি কিন্তু সঙ্গে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার অনেক বেটার তুমি পারফরমেন্স করতে পারবে তোমার এক্সাম হলে গিয়ে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে মাত্র 483 টাকায়, 1 বছরের ভ্যালিডিটি, এবং ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স পেয়ে যাবে 615 টাকায়, ঠিক আছে? এবং তোমরা যদি ইউডাব্লিউএস কুপন কোড ইউজ করো তাহলে কিন্তু এক্সট্রা 483 এর ওপরে 12% ছাড় পেয়ে যাবে, এবং 615 টাকার ওপরে কিন্তু এক্সট্রা 12% ছাড় কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ এই টাকাটা কিন্তু আরও কমে যাবে। ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? যদি মনে করো যে পরীক্ষা দেবো, তো আমি বলবো অবশ্যই টেক্সট বুকের একটা পাস প্রো নিয়ে রাখো বা ম্যাক্স নিয়ে রাখো। তোমার কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন যে নিচ্ছ সেটাই তুমি কিন্তু আরও পারদর্শী হয়ে উঠবে, অন্যদের থেকে তুমি কিন্তু অনেকটা আগিয়ে থাকবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু ওখান থেকে পারচেস করতে পারো। তো তোমাদের আমি মোটামুটি একটা কথা বলে দিলাম। দেখো, যার পড়ার সে কিন্তু পড়াশোনা অনেক আগে থেকে করছে, কিন্তু অনেক দিন ডিলে হওয়ার কারণে হয়তো অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে। তো আমি বলবো এই 90 থেকে 100 দিন বসে না থেকে একটু পড়ো, ঠিক আছে? যেরকম মনে হয় পড়ো। এবার ডাব্লিউবি কনস্টেবল কিন্তু মাত্র একটা পরীক্ষা, মেন এক্সাম হবে কিন্তু, তাই সব দিক থেকে কিন্তু নিজেকে তৈরি করার চেষ্টা করো। আর এই টেক্সট বুক এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি কিন্তু যে কোনো এক্সামের প্রিপারেশন খুব ভালো মতো নিতে পারো। তো এটা কিন্তু টেন্টেটিভ ডেটস, আশা করি এই ডেটে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে?
ডেট পেছানোর কোনো কারণ নেই, কারণ এই ওবিসির কারণে কিন্তু প্রচুর পরিমাণ মানে অনেক সমস্যা হচ্ছিলো এবং এই ওবিসির কারণে কিন্তু আটকে ছিল এতদিন এক্সামগুলো। ওবিসি কেসটা সলভের দিকে চলে এসছে, সমাধানের দিকে চলে এসছে, তাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে পরীক্ষা করাতেই হবে, কারণ নিয়োগ আর সামনে ভোট আছে, নিয়োগ তো করাতেই হবে, তাই না? তো আশা করি এই ডেটে পরীক্ষা হবে, প্রিপারেশন ভালো করে নাও এবং নিজের জন্য একটা সিট পাকা করে নাও। আর সামনে এসএসসি জিডি এক্সাম আছে নভেম্বরে, ফর্ম ফিল আপ, তারা যদি মনে করো যে এই পারচেস করতে পারবো তোমরা পাস প্রো, তাহলে তাও নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে আগে বললাম 900+ এক্সামে কিন্তু তোমরা প্রিপারেশন করতে পারবে। যাই হোক, ভিডিওটা এইটুকুই, ঠিক আছে তোমাদের জন্য, জাস্ট ডেটটা, আর আমার এই ভিডিওটা বানানো হয়নি, সেই সময় আমি ব্যস্ত ছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।